নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। এমন কিছু টিপস শেয়ার করব, আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় পাঁপড় ভাজতে গেলে দেখা যায় পাঁপড়টা ঠিক সব জায়গায় ভাজা হয় না, পাঁপড়ে অতিরিক্ত তেল থেকে যায়, গোল হয় না। সেক্ষেত্রে কাঁটা চামচের মধ্যে পাঁপড়টাকে এইভাবে আটকে নিন। তারপর তেলের মধ্যে পাঁপড়টাকে আপনারা দিয়ে ভাজবেন। খুব সুন্দরভাবে সব পাশ ভাজা হবে, পাঁপড়টা গোল হবে। এমনকি পাঁপড়টাকে এইভাবে তেল ঝরালে পাঁপড়ের মধ্যে একটুও কিন্তু আপনাদের তেল থাকবে না। সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে গ্যাসের বার্নার থাকে অনেক সময় অতিরিক্ত নোংরা হয়ে যায়, টুথপেস্ট লাগে, উষ্ণ গরম জলে নুন দিয়ে 5 মিনিট ডুবিয়ে রাখুন। 5 মিনিট পর নর্মাল স্কচব্রাইট দিয়ে একটু ডলে নেবেন। খুব সুন্দর পরিষ্কার হবে, নতুনের মতো। সেই সঙ্গে তেল কাস্টে উঠে যাবে। তারপর একটি টুথপিক বা একটি কোনো কাঠি নিয়ে এই ছিদ্রগুলোকে একটু পরিষ্কার করুন। তাহলে দেখবেন গ্যাসের আগুনটা খুব ভালোভাবে বের হবে, গ্যাসের খরচাও কম হবে। আমাদের বাড়িতে এমন অনেক চাবি থাকে যে একটিই চাবি হয়তো হারিয়ে যায়, আমাদের তালা ভাঙতে লাগে। তা আপনারা এইভাবে একটি সাবানের টুকরোর ওপর চাবিটাকে রেখে যদি ছাপ দিয়ে রাখতে পারেন, কোনো কারণে যদি আপনাদের চাবি হারিয়েও যায় বন্ধুরা, তাহলে এই সাবানটাকে নিয়ে গিয়ে দোকানে আবার ডুপ্লিকেট চাবি তৈরি করে নিতে পারবেন। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। প্রেশার কুকারে রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় অতিরিক্ত নোংরা হয়ে যায়। তাই একটি কাজ করবেন, সামান্য পরিমাণ টুথপেস্ট প্রেশার কুকারে দিয়ে দিন। তারপর এখানে আপনারা নিয়ে নিন ওষুধের খালি প্যাকেট দিয়ে কিছু সময় ডললেই দেখবেন আপনাদের প্রেশার কুকার একেবারে পরিষ্কার হয়ে গেছে, চকচকে। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। শাক সবসময় কাটার আগেই ধোয়া উচিত। কোনো কারণে ভুলবশত কাটার পরে ধুতে গেলে শাকে অনেক সময় জল থেকে যায়। তাই এই ধরনের নেটের ব্যাগগুলো নিয়ে নেবেন। নেটের ব্যাগের মধ্যে শাকটাকে ভরে নিন। তারপর যদি জল দিয়ে শাকটাকে আপনারা ধোন, দেখবেন শাকের মধ্যে আপনাদের আর অতিরিক্ত জল কিন্তু থাকবে না। খুব সহজেই জলটা ঝরে যাবে, কারণ এই নেটের ব্যাগের ফাঁকা দিয়ে জলটা বের হয়ে যাবে। খুব দ্রুত শাকটা রান্না হয়ে যাবে। এতে আমাদের গ্যাসের খরচাটাও কিন্তু কম হবে। ভাত অনেক সময় রান্না করতে গেলে দেখা যায় কোনো কারণে হয়তো বেশি ফুটে যায়, নরম হয়ে যায়। নরম ভাত কিন্তু খেতে কারোই ভালো লাগে না। সঙ্গে সঙ্গে এক ধরনের একটি ঝুড়ি নিয়ে নিন, ঝুড়ির মধ্যে ভাতটাকে ঢেলে দিন। দেখবেন ভাতটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। যে ভাতটা নরম হয়ে গেছিলো সেই ভাতটা কিন্তু শক্ত হয়ে যাবে, এমনকি খেতেও ভালো লাগবে। আটা মাখতে গেলে, বাসন মাজতে গেলে দেখা যায় বারবার চুড়িটা নিচে নেমে আসে, চুড়িটা নোংরা হয়ে যায়, অনেক সময় ভেঙে যায়। তো এই ধরনের একটি গার্ডার নিয়ে নেবেন। গার্ডার লাগিয়ে নিলে চুড়িটা নিচে নামবে না, চুড়ি নোংরাও হবে না, ভাঙবেও না। অনেক সময় রুটি তৈরি করতে গেলে দেখা যায় রুটির যে লইগুলো হয়, কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যায়। থালায় বা কিচেন স্ল্যাপের ওপর রুটি তৈরি করার লইটাকে এইভাবে রেখে দিন, আটা মাখাটাকে। তারপর একটি চুড়ি নিয়ে নিন। এইভাবে একটি চুড়ির সাহায্যে রুটি তৈরি করার জন্য যদি আপনারা রুটির লইগুলোকে কেটে নেন, তাহলে প্রত্যেকটা রুটি একই মাপের হবে, কোনোটা ছোট বা কোনোটা বড় কিন্তু হবে না। আর এইভাবে লইগুলো কাটলে হাতে নিয়ে আপনাদের কোনো রকম গোল করার কিন্তু প্রয়োজন আর পড়বে না। তাই ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। এই ধরনের যে জামা কাপড়গুলো হয়, শার্টের কলার বা জিন্সের প্যান্ট অতিরিক্ত নোংরা হয়, এগুলো পরিষ্কার করার জন্য আমরা ব্রাশ ব্যবহার করি। অনেক সময় হাতের কাছে ব্রাশ থাকে না, সেক্ষেত্রে একটি গ্লাসের সাহায্যে এইভাবে যদি আমরা জামা কাপড়টা একটু ডলে নিই, খুব সুন্দর কিন্তু জামা কাপড় আমাদের পরিষ্কার হবে, কোনো রকম ব্রাশের প্রয়োজন পড়বে না। মানে আমি বলছি না যে ব্রাশ ব্যবহার করবেন না, যাদের হাতের কাছে ব্রাশ নেই এই টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন ছোট্ট পুরনো গ্লাসও ব্রাশের কাজে আমরা লাগাতে পারি। তাছাড়া জিন্সের প্যান্টও খুব নোংরা হয়, সেক্ষেত্রেও এইভাবে একটু ডললে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো বোতল থাকে। জলের বোতলের উপরের অংশ কেটে নিয়ে ছোট ছোট ছিদ্র করে এর মধ্যে আমি পরিয়ে নেব। এই দেখুন অনেকগুলো এস ঢুকিয়ে নিয়েছি। এবার আপনারা চাইলে ডাইরেক্ট এস সমেত ব্যবহার করতে পারেন, কিংবা চুড়িও অ্যাপ্লাই করতে পারেন।
আমাদের বাড়িতে অনেক ওড়না থাকে, অনেক সময় কেচে দিলে ওড়নাগুলো শুকানোর জন্য অনেক জায়গার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা চুড়ির মধ্যে ওড়নাগুলোকে এইভাবে ঢুকিয়ে নিন যতগুলো ওড়না আছে। তারপর কোনো রকম দড়ি বাঁধার প্রয়োজন নেই, খুব সহজেই ওড়নাগুলো অল্প জায়গার মধ্যে শুকিয়ে নিতে পারবেন দড়ি বাঁধা ছাড়াই। দেখুন এইভাবে ঝুলিয়ে, শুধু ওড়না নয় অন্যান্য জামা কাপড়ও যদি চান এসের মধ্যে এসের আংটায় বাঁধিয়ে দিলে জামা কাপড়গুলো আপনাদের শুকিয়ে যাবে খুব সহজেই। ভালো লাগলে এই আইডিয়াটিও আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। টমেটো অনেক সময় তরকারিতে দিলে দেখা যায় টমেটোর যে খোসাটা ঠিকমতো সেদ্ধ হয় না, তাই ছাড়ানো মুশকিল। গ্যাসের ওপর এইভাবে 1-2 সেকেন্ডের জন্য ধরুন, খুব সহজেই টমেটোর খোসা আপনারা এইভাবে ছাড়িয়ে নিতে পারবেন। এমনকি টমেটোর খোসা ছাড়াতে আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না, যেহেতু গরম হিট লাগার কারণে যে ওপরে প্লাস্টিক মতো খোসা থাকে ছাড়িয়ে যাবে। মাছ মাংসের মধ্যে নুন হলুদ মাখাতে অনেক সময় হাত ব্যবহার করি, হাত হলদে হয়ে যায়, হাত দিয়ে আষ্টে গন্ধ বেরায়। তাই নুন হলুদ একটি হ্যান্ড উইস্কির সাহায্যে খুব সহজেই মাছ কিংবা মাংসের মধ্যে মাখিয়ে নিতে পারবেন। হাত ব্যবহার করতে লাগবে না, হাত হলদেও হবে না। এই ধরনের পুরনো অনেক চাবি আমাদের বাড়িতে থাকে, তালা নষ্ট হয়ে গেছে, চাবিটা রয়ে গেছে। তাই এখানে কি করব, 4-5টা চাবি নিয়ে নিয়েছি, ফেভিকুইক আঠা নিয়ে নিয়েছি। এখানে দেখুন চাবির মধ্যে কিছুটা পরিমাণ ফেভিকুইক আঠা দিয়ে এইভাবে আটকে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ছিদ্রগুলো যাতে একই জায়গায় থাকে। এবার কি করব, এইভাবে সবগুলোকে আমি লাগিয়ে এটাকে কিছু সময় রেখে দেব। কিছু সময় রাখলেই একেবারে শক্ত হয়ে যাবে। খুব সহজেই এটা অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে গেল। মশা তাড়ানোর জন্য আমরা যে মশা মারা ধূপকাঠি ব্যবহার করি, অনেক সময় স্ট্যান্ডে রাখি, স্ট্যান্ড নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এখানে সেখানে রাখলে কিছুটা জলে কিছুক্ষণ নিভে যায়। এইভাবে খুব সহজেই স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি চাবির রিংগুলোকে। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। মাছ মাংস ধোয়ার পর অনেক সময় হাত থেকে আষ্টে গন্ধ বের হতে থাকে, আর সাবান দিয়ে বারবার হাত ধুলে হাতও রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন মাছ মাংস ধোয়ার পর, তারপর নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নিন। হাত নরম থাকবে, মাছ মাংসের আষ্টে গন্ধও চলে যাবে। ভালো লাগলে